হ্যালো ফ্রেন্ডস, আমি মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি এখানে চিকেন রেখে দিয়েছি, এটা 600 গ্রাম চিকেন আছে। আজকে একটি কাশ্মীরি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, সেটি হলো চিকেন কান্তি। তার জন্য আমি এখানে ছোটো বাটির 1 বাটি টক দই নিয়েছি। টক দইটা ফেটিয়েই রেখেছি। এবার টক দই আমি চিকেনের গায়ে দিয়ে তার মধ্যে দিচ্ছি পরিমাণ মতো নুন। এটি ম্যারিনেট করে আমি আধ ঘন্টা এখন রেস্টে রেখে দেবো। চিকেন কান্তি রান্নার জন্য আমাদের একটি ড্রাই মশলা পেস্ট লাগবে। তার জন্য আমি এখানে নিয়েছি পরিমাণ মতো মৌরির পরিমাণটা একটু বেশি ব্যবহার হয় কাশ্মীরি রান্নায়। গোটা ধনে, গোটা গোলমরিচ, দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ আর তেজপাতা নিয়ে আমি কড়াইতে দিয়ে একটি ড্রাই মশলা করে নেব। কাশ্মীরি রান্নাতে কয়েকটা স্টেপে রান্না করব, তোমরা কিন্তু ফলো করো। আমি কড়াই থেকে মিক্সিং জারের মধ্যে মশলাগুলো নিয়ে নিয়েছি। আর কাশ্মীরি রান্নাতে আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। তারই সঙ্গে যেহেতু তারা বিভিন্ন রকমের হার্বস আর ড্রাই ফ্রুটসের ব্যবহার করে, আমি এখানে দিচ্ছি অ্যারাবিয়ান খেজুর আর 4টে আমন্ড। এটা কিন্তু তোমরা দিতেও পারো, বাড়িতে থাকলে আবার না দিলেও চলবে। এবার একটা মিহি গুঁড়ো আমি তৈরি করে নেব। কড়াইতে আমি আগে থেকেই হোয়াইট অয়েল নিয়েছি। এর মধ্যে আমি এবার খুবই অল্প পরিমাণে ঘি অ্যাড করব। কাশ্মীরি রান্নাতে ঘিয়ের ব্যবহার হয়, তাই সামান্য পরিমাণে ঘি আমি এতে দিলাম। বর্ষার রাত্রিরে এইরকম একটি ডিনারের রেসিপি থাকলে তোমরা হাতে গড়া রুটি, তন্দুর রুটি বা নানের সাথে এটি সার্ভ করতে পারো বা পরিবেশন করতে পারো। এরপরে এর মধ্যে আমি 2টি লম্বা করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে এটি লাল করে ভেজে নেব। আর তাড়াতাড়ি ভাজবার জন্য এর মধ্যে আমি 1 চিমটে নুন অ্যাড করব। পেঁয়াজ আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট। আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটি আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো চলছে, তার সাথেই আমি মিশিয়ে দিচ্ছি টক দই আর নুন দিয়ে মেখে রাখা চিকেনের পিস। এবার চিকেনের পিসগুলো আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। চিকেন আমার হাফ সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থাতেই আমি এবার চিকেন কান্তি মশলাটি মিশিয়ে দেব। চিকেন কান্তি মশলাটি এই সময় মেশাতে হবে। এর আগে মশলাটি তোমরা যদি মিশিয়ে দাও তাহলে যে মশলার ফ্লেভারটা সেটা নষ্ট হয়ে যাবে। এবার চিকেনের সাথে আমি মশলাটি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখানে আমি রেখেছি হাফ বাটি জল দিয়ে আমি গ্রেভিটি একটু ফুটিয়ে নেব।